দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আলট্রাসোনোগ্রাম অ্যাকচুয়ালি সবাই পেটের করেন বা থাইরয়েডের করেন বা অন্য অনেক জায়গায় করেন, ব্রেস্টের আলট্রাসাউন্ড হয়, কিন্তু হাঁটু জয়েন্টের আলট্রাসাউন্ড এটা অনেকেই কিন্তু জানেন না। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে হাঁটু জয়েন্টের আলট্রাসাউন্ড কেন গুরুত্বপূর্ণ এবং এইটা কি কি কাজে লাগে। প্রথম হচ্ছে যে এটি একটা মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ড। এই আলট্রাসাউন্ড মেশিনটা এবং এই এই প্রোবটা এটা কিন্তু স্বাভাবিক যে আলট্রাসাউন্ড মেশিন সেরকম না। এটা একটু গঠনগত কিছু পরিবর্তন আছে, যেটার কারণে সেই ভিতরে স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে দেখা যায়। তো এটা মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ড, এখানে মাংসপেশি, লিগামেন্টস, স্নায়ু, তারপরে অন্যান্য যে স্ট্রাকচারগুলো ভেতরে থাকে একটা জয়েন্টে বা যে কোনো জায়গা হতে পারে, সেই জায়গাগুলোকে সঠিকভাবে দেখা যায়। ইভেন আপনার কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে যদি রক্তক্ষরণ হয়ে ভেতরে রক্ত জমা পেতে থাকে, সেটি কিন্তু আলট্রাসাউন্ড দিয়েই বোঝা সম্ভব। তো আমরা হাঁটু জয়েন্টের আলট্রাসাউন্ডে কি কি দেখি? প্রথম কথা হচ্ছে, দেখুন আমরা এইভাবে করে আলট্রাসাউন্ডটা তুমি এই জায়গাটাকে দেখাও। এই জায়গাটাতে মূলত আমরা দেখি যে পানি জমা আছে কিনা। একটা হাঁটু জয়েন্টে অনেক সময় ফুলে গেছে, আপনার কাছে মনে হতে পারে যে ফুলে গেছে, কিন্তু এখানে পানি জমা হলে এটা কালো আকারে থাকে। এখানে কিন্তু কালো নেই, তার মানে ওনার জয়েন্টে পানি নেই, জয়েন্টে এখানে কালো থাকে সেটা। এরপরে আমরা কিছু দেখি, এই যে কিছু স্ট্রাকচার রয়েছে, এগুলো লিগামেন্ট, যেগুলো আপনার একটির সাথে একটি হাড়ের সংযোগ করে দিচ্ছে। এই লিগামেন্টটি, এই যে একটা লিগামেন্ট দেখি, এগুলো আপনার হয়তো বা আপনারা এগুলো বুঝতে পারবেন না, বা যতটুকু আপনাদেরকে বোঝাতে চাই যে এখানে লিগামেন্টস রয়েছে যেগুলো হাঁটুর দুটো জয়েন্টসকে কিন্তু দুটো হাড়কে সংযুক্ত করছে। ইভেন আমরা এইখানে যেটা দেখি যে অনেক সময় হাঁটু জয়েন্ট ক্ষয় হলে এই যে চেঞ্জগুলো হয়, এগুলো কিন্তু আমরা এক্স রেতে একরকম দেখি, আলট্রাসাউন্ডে কিন্তু আরেক রকম দেখি। এই যে ক্ষয় হলে যে চেঞ্জগুলো হয়, সেগুলো কিন্তু আমরা এখানে পাই, এবং এইসব ক্ষেত্রে সাধারণত অস্ট্রিও আর্থ্রাইটিস ক্ষেত্রে এই জাতীয় চেঞ্জগুলো পাওয়া যায়। ইভেন আমরা এই পাশেও দেখতে পারি, এখানেও কিন্তু দেখতে পারি। তো এটি হচ্ছে আমাদের লিগামেন্টস, এই দুটো হাড়ের মাঝখানে যে লিগামেন্টসটা থাকে সেটি, এবং এটা মোটামুটি ভালো আছে। কিছুটা ওনার মানে চেঞ্জ হয়েছে, যে কারণে আমরা এগুলিকে প্লাটিলেট রিচ প্লাজমা, যেটা আমরা রক্তের পেশেন্টের কাছ থেকে রক্ত নেই, সেটিকে সেন্ট্রিফিউজ মেশিনে একটা প্লাজমার একটা পোর্শন আমরা হাঁটুর মধ্যে দিই, এবং এটি আলট্রাসাউন্ড করে আমরা কিন্তু দিতে পারি। কারণ আপনি যদি আন্দাজে ইনজেকশন দেন, এটি জায়গা মতো পড়লো কিনা, জায়গা মতো গেল কিনা, সেটি কিন্তু অনেক বড় প্রশ্ন। শুধু তাই না, সেক্ষেত্রে আন্দাজে দিলে কিন্তু অন্য স্ট্রাকচারে যে সেটা ইনজুরি করতে পারে। এই জন্য যে কোনো ইনজেকশন আমরা বলি যে মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ড ব্যবহার করে তারপরে দেওয়া উচিত। এবং এই মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ডের দুটি বড় সুবিধা, একটা হচ্ছে যে রোগটা নির্ণয় করা যায়, ভেতরের অবস্থাটা বোঝা যায়, এবং দ্বিতীয়ত কিন্তু এটি দিয়ে আমরা ইনজেকশন দিতে পারি, সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশন, ওষুধের অপচয় হয় না, নষ্ট হয় না, এবং ইফেক্টিভ ওয়েতে আমরা ইনজেকশনটা দিতে পারি, এবং পেশেন্ট কিন্তু ব্যথাও পায় না। কারণ ব্যথামুক্তভাবে আমরা জায়গাটা অবশ করে তারপরে আমরা যাই, যে কারণে ব্যথামুক্তভাবে এই ইনজেকশনগুলো দেওয়া হয়। মূলত আমরা হাঁটু জয়েন্টের অস্ট্রিও আর্থ্রাইটিস এই রোগটার ক্ষেত্রে প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি ইনজেকশনটা আমরা দিয়ে থাকি। তবে অবশ্যই আমি বলবো যে এটি আলট্রাসাউন্ড গাইডেড দিলে এটি আলট্রাসাউন্ড ছাড়া দেওয়ার থেকে অনেক অনেক গুণ ভালো। কয়েকটি কারণে, একটা হচ্ছে জয়েন্টের মধ্যে পানি আছে কিনা এটা আমরা দেখে নিতে পারি। পানি অবস্থায় যদি আপনি পিআরপি দেন, সেটি ভালো কাজ করবে না। দ্বিতীয়ত, আপনি কোন জায়গায় দিচ্ছেন, এটি কি জয়েন্টস ক্যাভিটির ভেতরে যাচ্ছে নাকি অন্য কোথাও গেল, সেটি নিশ্চিত করার জন্য কিন্তু আলট্রাসাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখানো হলো যে আসলে কিভাবে আলট্রাসাউন্ড পদ্ধতিতে আমরা কি কি কাজ করি এবং এটি কেন গুরুত্বপূর্ণ হাঁটু জয়েন্টের ক্ষেত্রে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।